নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। গল্প ও কবিতা চ্যানেলে আমি মিলি সরকার আজকে এসেছি সবার পরিচিত এক মধুর ডাক মা। মা কবিতাটি নিয়ে। এই মা কবিতাটি সম্পূর্ণ আমার নিজের লেখা। তার আগে মা সম্বন্ধে দুটো কথা বলি। এই মা শব্দটি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর গভীরতা অনেক বেশি, যা মাপার সাধ্য আমাদের নেই। এই মা শব্দটি উচ্চারণে মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট দূর হয়ে যায়। এই মা শব্দটি প্রত্যেক সন্তানকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। পৃথিবীতে এই একটা শব্দই হয়তো আছে যাতে কোনো ভেজাল নেই, যার কোনো বিকল্প হয় না। শুরু করছি। মা। সেই ভোরের বেলায় স্নানটি সেরে খোলা এলো চুল, সাজি ভরে আনে তুলে হরেক রকম ফুল। সেই তো আমার মা। লাল পেরে ওই সাদা শাড়ি, ঠাকুর ঘরে ঢোকা, আলতা রাঙা পা দুখানি, ললাটে সিঁদুর ফোঁটা। সেই তো আমার মা। জড়িয়ে ধরে বুকের মাঝে বলে, আমি তো পাশে আছি। সব দুঃখ ভুলে গিয়ে ওই কথাটুকুতেই বাঁচি। তাই তো আমার মা। ভয় পেলে বলে, আছি আমি, আছি দুঃখেতে। এমন কথা মা ছাড়া আর কজন পারে বলতে? তাই তো আমার মা। তার আঁচল তলে বটের ছায়া, স্নিগ্ধ শীতল হাওয়া, তার মুক্তি ভরা কত মায়া, সুখের নেটটি পাওয়া। তাই তো আমার মা। কত আবদার, কত জেদাজেদি, সব তারই সাথে। কোনটা খাবো, কোনটা খাবি, পরম সুখে সে খাওয়া তো নিজের হাতে। তাই তো আমার মা। চাওয়া পাওয়ার কিছুই তো নেই, মুখখানি হাসি হাসি, তার পরম সুখ পরম পাওয়া, আমার খুশিতেই সে খুশি। তাই তো আমার মা। যখন ডাকি মা, ও মা বলে, সে সামনে এসে দাঁড়ায়, বলে, ডাকিস কেন? কাছে ফেলে হাত দুটোকে বাড়ায়। তাই তো আমার মা। নিদ্রা যখন দেরি করে অনেক কথার ভিড়ে, না ঘুমিয়ে মা হাতটি রাখেন কখন শিয়রে। তাই তো আমার মা। ওপারে মা থাকে যখন একটা ফোনের অপেক্ষায়, ফোনটি পেলে বলে শুধু, কেমন আছিস, একবারটি আয়। তাই তো আমার মা। দু চার কথা লিখে তবু হয় না তো শেষ লেখা, বলতে গেলেও ফুরায় না তো হাজার কোটি কথা। সেই তো আমার মা। সত্যি কথা, মায়েদের ব্যাখ্যা করতে গেলে দু চার পৃষ্ঠা লিখে কখনো তার ব্যাখ্যা করা যায় না। কিন্তু এই মা কি সব সন্তানদের ছেড়ে চলে যায় কখনো? কখনো যায় না। শুধু এই জগৎ সংসারে মা দেহটা রাখেন। মা সব সন্তানদের মধ্যে সর্বসময় বেঁচে থাকেন। আর সব সন্তানদের মধ্যে মা সর্বসময় বেঁচে থাকুক এই কামনা করি। নমস্কার।